আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারকবাদ। আলহামদুলিল্লাহ, আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমদ্দিন, সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়েখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন মুফতি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। জাযাকুমুল্লাহ। আপনি কষ্ট করে তশরিফ আনেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। যেহেতু যখনই স্কুলের হলিডে হয় তখনই অনেক মা বাবারা বা ফ্যামিলির অনেকেই উমরাতে যান। এই বছর আমি জানার মতো অনেকেই যাবেন। তো অনেকেই বিভিন্ন সময় অনেক বিষয় জিজ্ঞাসা করে থাকেন। তাই মনে করি এই সময়ের জন্য এই বিষয়ের উপর আলোচনা, উমরার সংক্ষিপ্ত একটি আলোচনা যদি আমরা আজকে আপনার কাছ থেকে আমরা শুনতে পারি, আশা করি দর্শক শ্রোতা উপকৃত হবেন এবং এই বিষয়ের উপর আশা করি অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন। অনেকেই আমার কাছে অনেক প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, ওগুলো আমি ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। এখন আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের উপর জাযাকুমুল্লাহু খায়রান জনাব হাফেজ হুসাইন আহমদ বিশ্বনাথী, হাফিজাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আপনার আশাটাকে যেন কবুল করেন, আমিন। আপনার প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বিশ্বনাথকেও যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নাবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। قال الله سبحانه وتعالى وأتموا الحج والعمرة لله صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমি আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আসা যাওয়া বসা আল্লাহ যেন কবুল করেন, এই প্রোগ্রামকে যেন আল্লাহ তাআলা বিশেষভাবে কবুলিয়ত দ্বারা ধন্য করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। উমরার সংক্ষিপ্ত নিয়ম আমাদের জানা থাকা খুবই জরুরি একটা বিষয়, যেহেতু পবিত্র উমরা পালনের জন্য এই দেশে হলিডে থেকে অনেকেই মাশাআল্লাহ সফর করে থাকেন। আর এই যে আগ্রহ আমরা লক্ষ্য করছি, উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি যুব সমাজের মধ্যে, বিশেষত দেশের ইয়াংস্টার্স যারা, আমি উমরাতে গেলেও আলহামদুলিল্লাহ সেখানেও গিয়ে এই জিনিসটা অনুভব করতে পেরেছি। যতবার চুপিসারে কোনো রাস্তা দিয়েও হারাম শরীফে ঢুকতে হলে প্রচুর সংখ্যক মানুষ আলহামদুলিল্লাহ রাস্তায় পেয়ে যান। অনেকে রাস্তায় আবার মাসআলা জিজ্ঞাসা করেন। হারামের বাইরে অনেক ভদ্র মহিলা, হুজুর একটা মাসআলা, তো আমি বলি মনে হয় আমি সিলেট আসলাম না মক্কা শরীফে, মাশাআল্লাহ। তো এরপরে অনেক ইয়াংস্টার্স যারা নিউ বর্ন বেবিকে নিয়ে মাশাআল্লাহ তারা অনেক সময় উমরায় চলে যান। তো এগুলো অনেক খুশির বিষয়। আর আমাদের যুব সমাজের মধ্যে অন্যান্য জায়গায় গিয়ে হলিডের মধ্যে সময় ক্ষেপণের পরিবর্তে পবিত্র উমরা পালনের মধ্যে সময় ব্যয় করার যে মনোমানসিকতা আমরা লক্ষ্য করছি, এটা একটা গুড ইন্টেনশন। আর এর দ্বারা যৌবনকালেই আলহামদুলিল্লাহ নামাজের প্রতি, রোজার প্রতি, হজ যাকাতের প্রতি, ইসলামের প্রতি যে ভালোবাসা, দোয়া মুনাজাতের প্রতি একটা আগ্রহ যেটা তৈরি হয়, এটা পুরো জীবন এর খায়ের ও বরকত ইনশাআল্লাহ তাআলা উপলব্ধি করতে পারবেন তারা। আর অন্যত্র ইসরাফ করে, অপচয় করে টাকা পয়সা ব্যয় করার প্রবণতা থেকে বের হয়ে তারা দিনমুখী যে হচ্ছে, ইসলামের পথে যে অগ্রসর হচ্ছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনকে কোরবান করার যে মনোমানসিকতা যুব সমাজের মধ্যে আমরা অন্তত ইংল্যান্ডে আমরা লক্ষ্য করছি, সেটা একটা শুভ লক্ষণ। আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। আমিন। একটা জিনিস আমি বলবো যে হারমের চতুর্দিকে একটা সীমানা রয়েছে। এই দূরবর্তী, সর্বদূরবর্তী যে সীমানা, এই সীমানাগুলোকে মিকাত শব্দ দ্বারা আখ্যায়িত করা হয়। এগুলো হলো মিকাত। তো মিকাতের আগে আগে ইহরাম বাঁধতে হবে।
এহরাম শুরু করে দিতে হবে। এহরাম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এহরামের দিকে আমাদের মনোযোগী হতে হবে। তো প্রথমে এহরামের চাদর পরে এহরামের চাদর পরবেন আর উভয় কাঁধ ঢেকে ফেলবেন। একটা কাঁধ ঘরের মধ্যে যখন এহরামের চাদর পরবেন তখন এটা খুলবেন না। এরপরে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এই এহরামের চাদর পরার পর গোসল করবেন। গোসল করার পর এহরামের চাদর পরবেন। পুরুষদের জন্য এই মাসআলা বলছি, মহিলারা শুধু গোসল করবেন আর এহরামের চাদর ইত্যাদি তাদের জন্য নেই। আর উভয় কাঁধ ঢেকে 2 রাকাত নফল আদায় করবেন। আর যদি মিকাত শুরু হওয়ার আগে থেকেই প্রপারলি এহরাম শুরু করার ইচ্ছা থাকে তাহলে সেখানে গিয়ে তারা তালবিয়া পড়ে উমরার নিয়ত করবেন। উমরার নিয়ত করবেন আর তালবিয়ার সাথে সাথে পড়বেন, তখন প্রপারলি এহরাম শুরু হয়ে যাবে। তো এহরাম শুরু করার জন্য আসলে 3টা কাজ একসঙ্গে পেতে হবে। এক তো এহরামের চাদর পরা, উপরে একটা নিচে একটা পরলেন, নিচেরটা লুঙ্গির মতো করে পরে নিলেন, উপরেরটা নর্মাল চাদর যেভাবে আমরা পরি সেভাবে আমরা এই চাদরের মতোই পরব। উভয় কাঁধ এখনও ঢাকা থাকবে। তো আগে গোসল করবেন, গোসল করার পর এহরামের চাদর পরবেন আর এহরামের চাদর পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আর যদি এহরাম শুরু করার ইচ্ছা হয় একেবারে মিকাতের আগে, তখন মিকাতের আগে প্লেনে গিয়ে বসে যাবেন, কারণ এহরামের কিছু বিধিনিষেধ হঠাৎ সফরের অবস্থায় লঙ্ঘন হয়ে যাওয়ার ভয় আছে। বিধায় প্লেনে গিয়ে বসে পড়বেন, বিমানে বসে পড়বেন। আর এরপরে আপনি বসার পর যখন রিল্যাক্স হয়ে যাবেন, কিছু সময় অতিবাহিত হওয়ার পর প্রপারলি এহরামের নিয়ত করে নেবেন আর সাথে সাথে তালবিয়া পড়বেন। এর দ্বারা এহরাম আপনার শুরু হয়ে যাবে। আর যদি নিজের শহরে বা ঘরের ভেতরেই যদি গোসল ইত্যাদি করে এহরাম আরম্ভ করে দেন আর মনে করেন যে রাস্তায় আমি সম্পূর্ণ এহরামের বিধিনিষেধ মেনে আমি চলতে পারবো, তাহলে কোনো অসুবিধা নেই, এটাও পারবেন করতে। কিন্তু আমরা বলি যে এহরামের চাদর ইত্যাদি এয়ারপোর্টে বা প্লেনের ভেতরে গিয়ে পড়তে কষ্ট হয়, সাধারণত অসুবিধার সমস্যা হয়, আগেই পরে নিলেন আর এহরাম শুরু করলেন একটু পরে, মিকাত আসার আগে আগে। প্লেনে বসার পর বরং রিল্যাক্স হওয়ার পর হঠাৎ ঘুম চলে আসতে পারে আর আপনি এহরাম শুরু করলেন না, তখন মিকাত ক্রস হয়ে যেতে পারে, তখন আপনার উপর দম ওয়াজিব হয়ে যেতে পারে, এই অবস্থা। তো আর এহরাম শুরু করার পর থেকে সবচেয়ে প্রিয় আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো তালবিয়া পাঠ করা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দগুলোর মধ্যে কমই বেশি করা মাকরুহ। এই জন্য যতটুকু আমি পড়লাম, যেভাবে পড়লাম, এটা আগে প্র্যাকটিস করে নেবেন, সঠিকভাবে পড়বার চেষ্টা করবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। অনেকেই একা একা যখন পড়েন তো দেখা যায় ভুল হয়ে যাচ্ছে, একটু শব্দ কমিয়ে ফেলছেন অথবা বাড়িয়ে ফেলছেন। তো এখন এহরাম যখন থেকে স্টার্ট করে নেবেন, স্টার্ট করার ইমিডিয়েট পরেই সবচেয়ে প্রিয় আমল এবং স্থায়ী আমল এবং বেশি বেশি করার কাজ হলো তালবিয়া পাঠ করা, যেটা আমি এখন পড়লাম। তো তালবিয়া পাঠ করবেন আর মসজিদে হারাম পর্যন্ত যখন পৌঁছবেন, মসজিদে হারামের দরজা পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত আপনি শুধু আর শুধু তালবিয়া পড়তে থাকবেন, সুবহানাল্লাহ। আর বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন ঢুকবেন, তো ঢুকার পর যদি ফরজ নামাজের সময় হয় তাহলে ফরজ নামাজ এর মধ্যে শরিক হয়ে যাবেন। আর যদি ফরজ নামাজের টাইম না হয়ে থাকে এটা, তাহলে প্রথম কাজ হলো তাওয়াফ করা। তাওয়াফ করাই হলো প্রথম কাজ। যখন মাতাফে দাখিল হবেন, মাতাফ বলা হয় যে স্থানের মধ্যে তাওয়াফ করা হচ্ছে ওই স্থানকে মাতাফ বলা হয়।
চতুর্দিকে যারা রাউন্ড করছেন, চক্কর লাগাচ্ছেন, ঘুরছেন, সেই জায়গাটাকে তাওয়াফের স্থান বলা হয়। তো তাওয়াফের স্থানকে মাতাফ বলা হয়। তো তাওয়াফের স্থানে পৌঁছার পরপরই ইজতিবা করবেন। ইজতেবা অনেকে আমরা বাংলায় বলি, আসলে ইজতিবা, ইজতিবা, আলিফ বাদ তা বা আলিফ আইন, ইজতিবা। তো ইজতিবা অর্থ হলো ডান কাঁধটা খালি করে ফেলা, আর ডান কাঁধের নিচ দিয়ে বাম কাঁধের উপর চাদরটা ঢেলে ফেলা। এটা ইহরাম শুরু করার আগেই করতে হবে। হ্যাঁ, তাওয়াফ শুরু করার আগে করতে হবে। ইহরাম শুরু করার পর সাথে সাথে করতে হবে না, তাওয়াফ শুরু করার আগে আগে করতে হবে। এরপরে আপনি তাওয়াফ শুরু করবেন হাজারে আসওয়াদ থেকে। হাজারে আসওয়াদ জানার জন্য এখন তো মানুষের ভিড় থাকে, তো একটা গ্রিন লাইট যেখানে দেখবেন জ্বলছে, যে কর্নারের সোজা একটা গ্রিন লাইট জ্বলছে, সেই জায়গাটা হলো সেখানে লোকজনের ভিড় বেশি হয়, সেখানে লোকজন একটু থামেন, সেখানে তাসবিহ পড়েন, এটা আওয়াজ শোনা যায়। জি, তো হাজারে আসওয়াদের সোজা যেখানে আপনাকে যে কর্নার, ওই কর্নারে পৌঁছার পর আপনি ওইখান থেকে আপনি তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ শুরু করবেন। তো তাওয়াফ শুরু করার আগে তাওয়াফের আলাদাভাবে নিয়ত করতে হবে যে আমি এখন থেকে যে চক্কর দেব, আমি ঘুরবো, চতুর্দিকে আমি রাউন্ড করব, এটা তাওয়াফের জন্য আমি করব। তো প্রপারলি তাওয়াফের নিয়ত সেখানে গিয়ে করবেন। আর নিয়ত করার পর হাজারে আসওয়াদের সোজা দাঁড়িয়ে নামাজের মধ্যে তাকবীর তাহরিমার জন্য যেভাবে হাত উঠান, এইভাবে হাত উঠাবেন। হাত উঠিয়ে দোনো কান পর্যন্ত এভাবে হাত উঠিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে আপনি হাজারে আসওয়াদের চুম্বন করবেন। তো হাজারে আসওয়াদের সোজা এখানে গিয়ে এইভাবে করে হাজারে আসওয়াদের চুম্বন করবেন। এটা হলো মূল মাসআলা। কিন্তু এখন তো এটার চিন্তা করা মুশকিল। আর এটা যদি সম্ভব না হয় তাহলে হাত লাগিয়ে হাত ছোঁয়া দেবেন, এটা হলো মাসআলা। পারলে ওইখানে এইভাবে এতটুকু হাত এইভাবে রেখে দুই দিকে আর হাজারে আসওয়াদের চুম্বন করবেন। কিন্তু হাজারে আসওয়াদের চুম্বন করা সম্ভব নয়, আর এখন ইহরামের বিধিনিষেধ লঙ্ঘন হয়ে যায়, যেহেতু হাজারে আসওয়াদের মধ্যে আমি জানি না কেন সেখানে এত বেশি আতর মানুষও ঢেলে দেয় এবং ইহরামের পক্ষ থেকেও আতর ঢেলে দেওয়া হয়ে থাকে। তো এটা তো ইহরাম অবস্থায় এই খুশবু ব্যবহার, এটা একটা অপরাধ এবং এটা নিষিদ্ধ একটা কাজ। তো সেখানে যদি এটা থেকে সম্ভব না হয় তাহলে দূর থেকে এইভাবে ইশারা করবেন, ইশারা করে ইঙ্গিত করে। তো ইহরামের অবস্থায় হাজারে আসওয়াদের মধ্যে হাত লাগাবেন না, কারণ খুশবু পারফিউম লাগানো আছে, আতর লাগানো আছে, আর ইহরাম অবস্থায় আতর ব্যবহার করা জায়েজ নয়। তো বেশি আতর লেগে গেলে দম ওয়াজিব হয়ে যাবে। তো এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করে ওইটা হাত চুমু খেয়ে ফেলবেন ইঙ্গিত করে দূর থেকে। তো এরপর 7 চক্কর আপনি দেবেন। তো 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করের মধ্যে, প্রথম 3 রাউন্ডের মধ্যে যদি সম্ভব হয় তাহলে রামাল করা হলো সুন্নাত। প্রথম 3 চক্করের মধ্যে আরেকটা আমল হলো সুন্নাত, সেটাকে বলা হয় রামাল। অর্থাৎ একটু বাহাদুরের মতো কাঁধ হিলিয়ে একটু দৌড়ানোর স্টাইলে প্রথম 3 চক্কর দেওয়া। তো প্রথম 3 চক্করের মধ্যে রামাল করা হলো সুন্নাত। আর এটা হলো এই একটু কাঁধ উঁচিয়ে, কাঁধ উপরের দিকে করে, যেভাবে বাহাদুর এইভাবে দৌড়ায়, মানে শোল্ডার একটু উপরের দিকে করে করে। তো এই কাজটা করা হলো, এটাকে বলা হয় রামাল। এটা হলো শুধু প্রথম 3 চক্করের মধ্যে এটা করতে হয়। আর যদি সম্ভব হয় তাহলে এই কাজটা করবেন 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করে এই কাজ করবেন, আর এর পরের 4 চক্কর স্বাভাবিকভাবে করবেন। আর এই 7 চক্করের মধ্যে ইজতেবা করা, অর্থাৎ ডান কাঁধটা খালি রাখা, খোলা রাখা, আর এর নিচ দিয়ে এই চাদরটা উঠিয়ে বাম কাঁধের দিকে রেখে দেয়া, বাম কাঁধের উপর রেখে দেয়া, এই কাজটাকে বলে ইজতেবা। এটা হলো শুধু তাওয়াফের অবস্থায় এই কাজটা চলবে। এটা অনেকেই আবার দেখা যায় ওই কাঁধ এখনো খোলা রয়ে গেছে, আবার সাইও করছেন। তো সাইয়ের সময় কিন্তু এটা ঢেকে ফেলবেন। তো এখান থেকে সরে যাওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে তাওয়াফ, তখন এই কাজটা করবেন।
তো প্রত্যেক চক্করের রাউন্ডের আলাদা কোনো দোয়া নেই, আলাদা এবং পৃথক কোনো দোয়া সুনির্ধারিত করা হয়নি শরীয়তের পক্ষ থেকে। কিন্তু কিছু দোয়া আমাদের উচিত হলো আমরা যেন মুখস্থ করে নিই। বেশ কিছু দোয়া যাওয়ার আগে যদি আমরা মুখস্থ করে নিই, তখন এই দোয়াগুলো বিশেষভাবে তোয়াফের অবস্থায় যেহেতু দোয়া কবুল হয়, মাতাফের মধ্যেও দোয়া কবুল হয়, বিশেষ দোয়া কবুল হওয়ার জায়গা এটা, কবুল হওয়ার স্থান। আবার তোয়াফের অবস্থায়, তোয়াফরত অবস্থায় দোয়া কবুল হয়। আর এরপরে শুধু যখন এই মাকামে ইব্রাহিমের কাছে যখন রুকনে ইয়ামানের কাছে যাবেন, আর একটা কর্নার হলো রুকনে ইয়ামানি। তো রুকনে ইয়ামানের মধ্যে চুমু খাওয়া বা এটা ইঙ্গিত করা এটা না, পারলে হাত দিয়ে টাচ করা। মানুষ এখানেও গিয়ে ওই হাত দিয়ে ইশারা করে আবার চুমু খায়, এগুলো ঠিক নয়, এগুলো কোনো বিধান নয়। এগুলো মানুষ মন গড়া ওই হাজারে আসওয়াদের মতো এই রুকনে ইয়ামানের সঙ্গে ওই সমান ব্যবহার করতে চায়। পারলে টাচ করবেন, আর না পারলে কিছুই নাই। পারলে টাচ করবেন, আর না পারলে কোনো শুনে, শুধু হাত দিয়ে টাচ করা, এতটুকু রুকনে ইয়ামানি। আর রুকনে ইয়ামানি থেকে আরম্ভ করে হাজারে আসওয়াদ পর্যন্ত সামান্য যে জায়গা, সেখানে একটা দোয়া পড়া সুন্নাত। সেটা হলো, সবাই আমরা জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। 7 চক্কর যখন প্রতি চক্করের সময় রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজারে আসওয়াদ পর্যন্ত যে জায়গা, সেখানে এই দোয়াটি বারবার রিপিট করবেন, বারবার পড়বেন। আর 7 চক্কর যখন কমপ্লিট হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, তখন মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে। কাবা শরীফ নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইটের উপর বা পাথরের উপর পা রেখে তিনি নির্মাণ কাজ সম্পাদন করেছিলেন, এই কাজটা করার সময় তিনি যে পাথরের উপর পা রেখেছিলেন, এই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক লিফট বানিয়ে দিয়েছিলেন। অর্থাৎ এটা প্রয়োজনে উপরের দিকে উঠতো, প্রয়োজনে নিচের দিকে নেমে যেত। সুবহানাল্লাহ। সেখানে তার পদযুগলের চিহ্ন রয়েছে, পায়ের চিহ্ন রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এখনও এই চিহ্ন বিদ্যমান। সুবহানাল্লাহিল আযীম। তো সেখানে এই জায়গাটা একটা জায়গায় স্থাপন করে নেওয়া হয়েছে, মাকাম ইব্রাহিম বলা হয়। তো মাকামে ইব্রাহিমের আশপাশে কোথাও 2 রাকাত নামাজ পড়া তওয়াফের উদ্দেশ্যে। তো প্রতি তওয়াফ যখন 7 চক্কর কমপ্লিট করবেন, এটা উমরার তওয়াফ হোক অথবা নফল তওয়াফও আমরা যে কোনো সময় করতে পারি। ইভেন নফল তওয়াফের পরেও 2 রাকাত পড়া কিন্তু ওয়াজিব। এই 2 রাকাত পড়তে হবে ওয়াজিব। এটা হারামের ভেতরে যে কোনো জায়গায় পড়ে নিলে হবে। এখন বর্তমানে এই জায়গাটাতে পড়া এখন যায় না। ইব্রাহিমের পিছনে পড়া, হ্যাঁ, পেছনে দূর পর্যন্ত আপনি যত দূর গিয়ে হলেও আপনি হারামের ভিতরে যে কোনো জায়গায় এই মাকামে ইব্রাহিম যদি সামনে থাকে, মানে কাবা আপনি যেখানে নামাজ পড়ছেন, তো আপনার সামনে কাবার মাঝখানে যেন মাকামে ইব্রাহিমটা পড়ে, মধ্যখানে মাকামে ইব্রাহিমটা যেন অবস্থিত হয়, পড়ে। এইভাবে যে কোনো জায়গায় একটু দূরে গিয়ে পড়তে হয় আজকালকে, কারণ মানুষের ভিড় অনেক বেশি। তো এরপরে করবেন কি, মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ার পর আপনি জমজমে যাবেন, জমজম পানি পান করবেন। সেখানে গিয়ে একটু জমজম পানি পান করবেন। এই সময় এই 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়ার পর জমজম পান করা, এটাও একটা মুস্তাহাব আমল। তো খুব ভালো করে মন ভরে জমজম পান করবেন, পিপাসা নিবারণ করে পান করবেন। তো জমজমের পানি যে বরকত অর্জনের জন্য চেহারার মধ্যে, মাথার মধ্যে একটু দিয়ে দেওয়া, এটাও জায়েজ আছে বরকতের জন্য, এটা ঠিক আছে। তো এরপর যদি পারেন তাহলে মুলতাজম একটা জায়গা আছে, এটা হলো কাবা শরীফের দরজা, পবিত্র দরজা কাবা শরীফের আর হাজারে আসওয়াদের মাঝখানের যে অংশ, কাবা শরীফের দরজা আর হাজারে আসওয়াদের মাঝখানের যে অংশ, এটাকে বলা হয় মুলতাজম। তো এই মুলতাজমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে চিমটে গিয়ে, যেভাবে চিমটে ধরে দোয়া করেছেন, যেভাবে এক ছোট বাচ্চা অনেক কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে
মাকে যেমন এইভাবে চিমঠে ধরে, এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহ তাআলাকে, এটা একটা চিন্তার মধ্যে, কল্পনার মধ্যে এটা এনে, মানে বাচ্চা যেভাবে মাকে এইভাবে চিমটে ধরে একেবারে কাঁদতেই থাকে, তার সকল মনের আবেগ একেবারে প্রকাশ করতে থাকে মায়ের সামনে, ঠিক এই কাজটা সুবহানাল্লাহ, এই কাজটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো সেখানে খুব ক্রন্দন করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আর যদি বর্তমানে এখন যে বিজি বা তখন দূর থেকেই দোয়া করে নিলে হবে, এখন আমি বলবো না কাউকে, অন্যকে কষ্ট দেওয়ার কথাও আমি বলবো না, নিজেও কষ্টের মধ্যে পতিত হওয়া বলবো না। আমার নিজের অবস্থা এমন হয়ে গিয়েছিল, আমার যদি কোথাও কারো হাত লেগে যায়, আমার ব্লিডিং আরম্ভ হয়ে যায়, এটা ব্লিডিং এমন ঔষধ খায় যেটা ব্লাড থিনার, রক্ত পাতলা হয়ে যায়। তো কোথাও কোনো হাত লেগে গেলে যদি রক্ত বের হয়ে যায়, হসপিটাল যেতে হবে, এই অবস্থা। তো আমি আর এই সাহস করিনি শেষ ইয়েতে। তো এইভাবে অনেকেরই অসুস্থতা আছে, দুর্বলতা আছে, মানুষের দাক্ষা ইত্যাদির কারণে কষ্ট হয়ে যাবে। তো মনে করবেন যে অন্যকে আমি সুযোগ দিয়ে দিলাম, আমি কষ্ট করা, অন্যকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবো। এরপরে হাজরে আসওয়াদের আবার ইস্তেলাম করবেন। ইস্তেলাম করবেন মানে দূর থেকে এইভাবে হাত উঠিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমু দিবেন, মানে চুম্বন করবেন। আর এরপরে সাফা পাহাড়ের দিকে আপনি যাবেন। তো সাফা পাহাড়ের দিকে গিয়ে সেখানে সাফার মধ্যে উঠে সাফা পাহাড়ের একেবারে উচ্চ শৃঙ্গে পৌঁছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটা পড়বেন। আর এরপরে আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। তো এরপর সাফা পাহাড়ের উপর উঠে 3 বার আল্লাহু আকবার বলবেন এবং 3 বার এই দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এরপর মনে যা চায় সেটা মন ভরে আপনি দোয়া করবেন দুনিয়া আখিরাতের মঙ্গলের জন্য, দুনিয়া আখিরাতের মঙ্গলের জন্য মন ভরে দোয়া করবেন। এরপরে সাফা পাহাড় থেকে নিচের দিকে নামবেন, চলা আরম্ভ করবেন। আর যখন সবুজ লাইট পর্যন্ত পৌঁছবেন, তো সবুজ লাইটে পৌঁছার পর দ্বিতীয় সবুজ লাইট পর্যন্ত পুরুষেরা একটু দৌড়ে চলবেন সাইয়ের মধ্যে। তো এইভাবে চলতে চলতে মারওয়া পাহাড়ের উপর পর্যন্ত গিয়ে পৌঁছবেন। সেখানে পৌঁছার পর সাফা পাহাড়ের উপর যা করেছেন সেটা করবেন। এটা একটা চক্কর হয়ে গেল, এইভাবে 7 চক্কর কমপ্লিট করবেন। আর সাই কমপ্লিট করার পর মাথার চুল কাটবেন, পুরো মুন্ডাবেন, অথবা কাসার করবেন, মানে কেশ কর্তন করবেন, ছোট করবেন। আর এরপরে ইহরাম শেষ করে উমরা কমপ্লিট হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমাদের সাথে একজন কলার চলে এসেছেন, আমাদেরকে এই মুহূর্তে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন নি স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি স্যার। স্যারের কাছে আমার প্রশ্ন হইল যে আমি হজ গেছিলাম, আমি আমার হজ করছি এবং কাবা শরীফের যে দরজা আছে ওখানের নিচে আমি আমার ভালোবাসার দায় 2 রাকাত নফল নামাজ পড়ছি, কতটুকু সওয়াব হইব? আর মসজিদুল হারাম শরীফও আমি ওযু ছাড়া হামাইছি না, মসজিদুল সাফা মারওয়া সহিতে উমরাও করছি, হজ করছি স্যার। 2-2.5 ঘন্টা লাগে তাওয়াফ করতে, সাফা মারওয়া করতে আরো 1 ঘন্টা লাগে স্যার। জি বুঝতে পারছি, জাযাকুমুল্লাহ। নামাজ পড়েছেন ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা কোন জায়গায় নামাজ পড়ছেন ওইটা? উনি হরমের ভিতরে বলছেন নামাজ। আচ্ছা ঠিক আছে, হারামের ভিতরে। জাযাকুমুল্লাহ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। ইনশাআল্লাহ আমরা ছোট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ। আলহামদুলিল্লাহ, আমার সাথে রয়েছেন সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ মুফতি সাহেব। এই বছর তো আলহামদুলিল্লাহ আমার জানা মতো অনেকে উমরাতে যাচ্ছেন। আমিও ইনশাআল্লাহ আগামী মাসের 24 তারিখে উমরাতে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। তো অনেকেই কিন্তু আমি দেখছি উমরার এই যে ইহরামের বিধিনিষেধ, এগুলো অনেক সময় আমাদের ভুলভ্রান্তি হয়ে যায়। ওগুলির উপর আমি মনে করি কিছু আমরা জানা দরকার আছে। তো ইহরামের অবস্থায়, হজের ইহরাম হোক, উমরার ইহরাম হোক, ইহরামের অবস্থায় কিছু পাবন্দি রয়েছে, কিছু বিধিনিষেধ রয়েছে। এগুলো আমাদের জানা থাকা খুবই দরকার। তো আজকে আমি এই ইহরামের নিষেধাজ্ঞাগুলো সম্পর্কে একটু আপনাদের সামনে পেশ করতে চাই কিছু কথা। প্রথম কথা হলো যে পুরুষেরা শরীরের সাইজ অনুযায়ী সেলাই করা কোনো কাপড় পরবেন না। যেমন কুর্তা আছে, পাঞ্জাবি কুর্তা যেটাকে আমরা বলি, এটা তো বডির সাইজ অনুযায়ী সেলাই করা হয়েছে। তো শরীরে আরেকটা কথা যে ইহরাম পরার পরে এই শরীরে আর কোনো কাপড় রাখা যাবে কিনা, অনেক সময় কেউ না জানার হয়তো সেলাই করা কাপড় নিষিদ্ধ, কোনো কিছু রাখতে পারবেন না। না না না, সেলাই করা কাপড় পুরুষদের জন্য এটা মাসআলা। এমনকি কোমরে কারো কারো ওই যে কি বলে তাগা নাকি, এটা আসবে, কোথা আসবে এটা জি আমি বলবো। যে পুরুষদের জন্য শরীরের সাইজ অনুযায়ী কোনো সেলাই করা কাপড় পরা নিষেধ। যেমন কুর্তা, পাঞ্জাবি, সালোয়ার, এগুলো ওই পায়ের সাইজ অনুযায়ী সেলাই করা হয়েছে, তো এই ক্যাটাগরিতে পড়ে। পায়জামা, প্যান্ট, বানিয়ান বা গেঞ্জি, যেটাকে আমরা বলি টি শার্ট বা গেঞ্জি, এটা পরাও ঠিক নয়। শেরওয়ানি, কোট, সোয়েটার, জাঙ্গিয়া, জাঙ্গিয়া পরাও নিষেধ সম্পূর্ণরূপে। মোজা পরাও নিষেধ, যেহেতু শরীরের সাইজ অনুযায়ী সেলাই করা এটা। এমন জুতা বা বুট পরাও ইহরামে জায়েজ নয় ইহরামের অবস্থায়, যেটা ওই পায়ের মাঝখানে, পায়ের নিচের অংশে, পায়ের মাঝখানে আমি পা উঠিয়ে দেখাতাম কিন্তু এটা বেয়াদবি হয়ে যাবে। তো পায়ের মাঝখানে একটা হাড্ডি উপরের দিকে রয়েছে, একটা হাড্ডি উঠানো আছে প্রত্যেকের পায়ের মাঝখানে। তো নিচের পায়ের পাতার মধ্যে উপরিভাগে, উপরের অংশে মধ্যভাগে যে হাড্ডি যেটা আছে, হাড় যেটা আছে উঠানো, এটা ডেকে যায়, এটা আবৃত হয়ে যায়, ডেকে যায়, এমন কোনো জুতা বা স্যান্ডেল পরাও জায়েজ নয়। ওইটা খোলা থাকতে হবে। এই জন্য আমরা বলবো স্পঞ্জ পরবেন। সৌদি আরবে যেটা পাওয়া যায়, তো উপরে বড় জিনিস তো থাকে, তো মধ্যভাগের যে হাড়টা, দেখে যায় অনেক সময়, এই হাড্ডিটা ডেকে যায়, আবৃত হয়ে যায়। তো এই জন্য এটা ঠিক হবে না। আমি রেকমেন্ড করব পুরুষেরা ইহরামের অবস্থায় স্পঞ্জ পরবেন, যেটা শুধু 2 ফিতা আছে। জি জি জি। তো ইহরামের চাদরে যদি কোনো থালি লাগানো থাকে, অথবা লুঙ্গিও যদি মধ্যখান দিয়ে ওইটা সেলাই করা থাকে, তবুও অসুবিধা নেই। উলামায়ে কেরাম বলছেন এটা জায়েজ আছে। নিচের চাদর যেটা, ওইটা লুঙ্গির মতো যদি পরে নেন, সেলাই থাকলে ওটা হয়ে যাবে, কারণ এটা শরীরের সাইজ বা বডির অঙ্গের সাইজ অনুযায়ী পুরো কাপড়টা সেলাই করা নয়। তো অঙ্গের সাইজ, অঙ্গ প্রত্যঙ্গের সাইজ যেটা, ওইটাকে লক্ষ্য করে যে জিনিস সেলাই করা হয়েছে সেটা নিষিদ্ধ। তো উলামায়ে কেরাম স্পষ্টত লিখেছেন। তো এরপরে টাকা পয়সা রাখার জন্য যে ব্যাগ থাকে, না ছোট ব্যাগ থাকে, ওইটা তো কাপড় না, ওই ব্যাগ জায়েজ আছে। দ্বিতীয় কথা হলো আপনি একটা বেল্ট লাগালেন, ওই বেল্টের মধ্যে পকেট আছে, এটা যেহেতু অঙ্গের সাইজ অনুযায়ী প্রপারলি কোনো কাপড় নয়, বিদায় এটাও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। এমন পট্টি বাঁধা, বেল্ট বাঁধা, যে বেল্টটার মধ্যে আবার সেলাই করা জেব আছে, কিন্তু এটা মানে বডির সাইজ অনুযায়ী সেলাই করা কোনো কাপড় নয় এটা। তো এটা আলাদা একটা জিনিস, পৃথক একটা জিনিস। এই জন্য এই ধরনের পট্টি বাঁধা এবং বেল্ট বাঁধা এটা জায়েজ আছে। কাপড়ে বা শরীরে কোনো ধরনের, আচ্ছা, পুরুষদের জন্য মুখ ঢেকে রাখা জায়েজ নয়, ঢাকা জায়েজ নয়, মাথা ঢেকে রাখা জায়েজ নয়। মাথাও খোলা থাকবে,
চেহারাও খোলা থাকবে। আর তৃতীয় নিষেধাজ্ঞা হলো যে কাপড়ে বা শরীরে কোনো ধরনের সুগন্ধি লাগাতে পারবেন না। কাপড়ে বা চেহারা খোলা থাকবে, মাথা খোলা থাকবে পুরুষদের এহরামের অবস্থায়, আর কাপড়ে বা শরীরে কোনো ধরনের খুশবু পারফিউম ব্যবহার করতে পারবেন না। সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা অ্যালাউড নয়। স্মেলওয়ালা যে সাবান আছে, সাধারণত আমাদের সবগুলো সাবানের মধ্যে সুগন্ধ আছে, এই সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করাও জায়েজ নয়। এমনকি উলামায়ে কেরাম বলেছেন সুগন্ধিযুক্ত টাবাকু ব্যবহার করাও জায়েজ নয়। পানের মধ্যে যে সুগন্ধিযুক্ত টাবাকু যেটা, এটাও ব্যবহার করা ঠিক নয়। এমনকি আরেকটা মাসআলা হলো, খুব সুগন্ধিযুক্ত ফল অথবা ফুল যদি আপনি ইচ্ছাকৃতভাবে ঘ্রাণ নেন, ইচ্ছাকৃতভাবে যদি এটা শুঙ্গেন, যেমন ভালো দামি আপেল ক্রয় করে মানুষ এটাকে টান দেয়, তো সুগন্ধিযুক্ত কোনো ফল ফুল ইত্যাদি ইচ্ছাকৃতভাবে নিজে ঘ্রাণ শুঙ্গা ইচ্ছাকৃতভাবে, এটা কিন্তু মাকরু। হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে যদি এটার খুশবু লেগে যায়, এটার কারণে কোনো অসুবিধা হবে না। ইহরামের অবস্থায় গলার মধ্যে ফুলের হার ডালা, গলার মধ্যে ফুলের হার দেওয়া, এটা জায়েজ নয়, এটা না জায়েজ। ওই সময় আমাদের দেশে অনেকেই হজের জন্য যান, ইহরাম বেঁধে নিয়েছেন, এখন যাওয়ার সময় মানে ফুল দিয়ে ফুলের বরণ করেন, যাওয়ার সময় একবার ফুল দেন, আসার সময় তো আচ্ছা ঠিক আছে ফুল দিয়ে দিলেন, ওই সময় তো ইহরাম শেষ হয়ে গেছে। অথবা সৌদি আরবে কেউ কেউ অভ্যর্থনা জানাতে গিয়ে কেউ কেউ আছেন মেজবান, ওনারা এই কাজটা করেন ইহরামের অবস্থায়, তো ফুলের হার ডালা এটা জায়েজ নয়, এটা থেকে বিরত থাকতে হবে। শরীরের কোনো অংশ থেকে চুল কাটা, শরীরের চুল আছে, বগলের মধ্যে চুল আছে, বক্ষের মধ্যে চুল আছে, নাভির নিচে চুল আছে, এগুলো কাটা অথবা এটা উপড়ে ফেলা, কেটে ফেলা, মুন্ডানো, শেভ করা, অথবা এটাকে উপড়ে ফেলা, তো এই সবগুলা জায়েজ নয়। এমনকি এমন কোনো পাউডার ইত্যাদি ব্যবহার করা হয় যেগুলো ব্যবহার করলে এগুলো উপড়ে যায়, পড়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কোনোটাই জায়েজ নয়। নখ কাটাও জায়েজ নয় ইহরামের অবস্থায়। এরপর আরেকটা মাসআলা হলো, নিজের স্ত্রীও যদি সঙ্গে থাকেন, তো নিজের স্ত্রীর সঙ্গে ইহরামের অবস্থায় কোনো ধরনের এই মানে শরীর ইত্যাদি যৌন চাহিদা মেটানোর জন্য কোনো ধরনের চুম্বন, কোনো ধরনের হাত দিয়ে স্পর্শ করা, এই সবগুলো না জায়েজ। ইহরামের অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যকার আলাপ আলোচনার মধ্যেও শারীরিক সম্পর্ক জাতীয় কোনো ধরনের আলাপও জায়েজ নয়। এরপরে লড়াই ঝগড়া করাও না জায়েজ, এগুলো তো আমাদের খেয়ালই থাকে না। সফরের হালতে আমরা তর্ক বিতর্ক, লড়াই ঝগড়া এগুলো করি, লড়াই ঝগড়াও জায়েজ নয়। আর শিকার করাও জায়েজ নয়, পাখি শিকার করা বা কোনো শিকার করাও ইহরামের অবস্থায় জায়েজ নয়। অন্য শিকারীকে সাহায্য করাও জায়েজ নয়, অথবা শিকারের দিকে ইঙ্গিত করলেন, এই দেখো এই পাখি যাচ্ছে, তুমি অন্য শিকারী শিকার করছে, আমি কিন্তু সহযোগিতা করলাম ইহরামের অবস্থায়, এটাও জায়েজ নয়। নিজের শরীরের অথবা কাপড়ের মধ্যে উকুন মেরে ফেলা বা ছাড় পোকা মেরে ফেলা, এই ছাড় পোকা মেরে ফেলা এটাও জায়েজ নয়। কোনো ধরনের ফড়িং বা কোনো অন্য কোনো কিছু মেরে ফেলা, এটাও জায়েজ নয়। আর মহিলাদের জন্য কাপড়ের মধ্যে, চেহারার মধ্যে কোনো কাপড় লাগবে না, স্পর্শ করবে না। চেহারাটা এমনভাবে থাকবে যে কাপড় সামনের যদি থাকে, আর কাপড় যদি চেহারার স্কিনের সঙ্গে যদি স্পর্শ না করে, তাহলে জায়েজ আছে। কিন্তু এটা লটকানো জায়েজ আছে, এমন একটা সামনে ক্যাপ আছে, ওই ক্যাপ দিয়ে যদি সামনের দিকে এটা পড়ে থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু চেহারার কাপড়টা চেহারার সঙ্গে স্পর্শ করবে না। এর উল্টো করা সম্পূর্ণ গুনাহ। আর অনেক সূরতের মধ্যে অনেক অবস্থায় দম পর্যন্ত ওয়াজিব হয়ে যায়। তো এগুলো অনেক লম্বা মাসআলা মাসাইল, কোন অবস্থাতে দম ওয়াজিব হয়, সামান্য একটা কারণে হয়তো দম ওয়াজিব নাও হতে পারে, আর সামান্য একটা কারণে দম ওয়াজিবও হয়ে যেতে পারে। তো এই 12টি নিষেধাজ্ঞা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো
মহিলাদের জন্য মাসআলা হলো যে ওনারা সেলাই করা কাপড় পরনে যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু চেহারা খোলা রাখবেন, চেহারার মধ্যে কাপড় স্পর্শ করবে না, টাচ করবে না। আর ওনারা বোরকার যে নেকাব রয়েছে সেই নেকাবটা এইভাবে তারা ডালবেন যে এটা চেহারার মধ্যে যাতে স্পর্শ না করে। মহিলাদের জন্য হাত মোজা, পায়ের মোজা, এমনকি অলংকার পরিধান করা এসবগুলো জায়েজ আছে। তবে মহিলাদের জন্য আরেকটা মাসআলা আমি বলবো যে তালবিয়া পাঠ করার কথা যে আগে আমি বলেছি, তো তালবিয়া পাঠ করার আমলটা মহিলারা আস্তে আস্তে করবেন। ওনারা এখন চিৎকার যদি আরম্ভ করে দেন তখন তো মহিলাদের আওয়াজই অনেক বেশি হয়ে যাবে, তো জোরে পড়বেন না। আর তওয়াফের মধ্যে ইজতিবা আর রমাল, যেটা আমি আগে বলেছিলাম আগের সেগমেন্টে, ওইটা মহিলাদের জন্য ওই বিধান নেই। সাইর মধ্যে সবুজ বাতি, গ্রিন লাইট, যে দুই গ্রিন লাইটের মাঝখানে যে পুরুষদের জন্য দৌড়ানো সুন্নাত, এই কাজটা ওনারা সেখানে গিয়ে করবেন না। তো দেখেন আপনারা মহিলাদের জন্য পর্দার বিধানকে কতটুকু লক্ষ্য রাখা হয়েছে সব জায়গায়। এখন যদি বলা হয় সকল মহিলারা মাথাও খোলা রাখবেন, চেহারাও খোলা রাখবেন, তো হজও তো সমান নয়, মহিলাদের উমরাও সমান নয়, তওয়াফও সমান নয়, পার্থক্য আছে। তো নামাজের মধ্যেও কিছু কিছু পার্থক্য আছে, এটাও মানতে হবে, এটাও হাদিস দলিল দ্বারা প্রমাণিত। আচ্ছা, হাজারে আসওয়াদের মধ্যে পুরুষের যদি ভিড় থাকে বেশি, তাহলে মহিলারা হাজারে আসওয়াদের চুম্বন করার জন্য ভিড় জমানো এটা ঠিক নয়। যদি একেবারে খালি থাকে তাহলে ওনাদের জন্য এটা অ্যালাউড আছে। তো মাকামে ইব্রাহিমের মধ্যে যদি পুরুষদের ভিড় হয় তাহলে সেখানে মহিলারা 2 রাকাত তওয়াফের নামাজ পড়বেন না, বরং মসজিদে হারামের ভেতরে যে কোনো জায়গায় পড়ে নিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মহিলাদের ইহরামের মাসআলাগুলোর মধ্যে আরেকটা হলো, ইহরাম থেকে হালাল হওয়ার জন্য পুরো মাথা মুন্ডে ফেলা, এটা তো হারাম সম্পূর্ণ। তো 1 আঙ্গুল পর্যন্ত পুরো ওই যে 1 আঙ্গুলের একটা অংশ যেটা আছে এই ঘেরা পর্যন্ত যতটুকু আছে পুরো মাথার চুল কেটে ফেলা, অথবা অন্তত মাথার 4 ভাগের 1 ভাগ চুল যতটুকু হবে। ওনাদের মাসআলা হলো পুরো মাথার চুলের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চুলের এতটুকু পর্যন্ত কাটা এবং নিজে কেটে ফেলা অথবা কাটানো, এটা ইহরামের জন্য জরুরি। তো এখন পুরুষ ওই যে সাধারণত ওইখানে কিছু মানুষ থাকে, তো তারা বলে যে একটা দুইটা চুল কেটে ফেলে, এর দ্বারা আপনারা কিন্তু হালাল হবেন না, ইহরাম থেকে বের হবেন না। ওইখানে কিছু মানুষ থাকে, ওরা একটু কেটে ফেলে, মহিলাদেরকে কেটে দেয়, পুরুষরা পুরুষদের জন্য কেটে দেয় অনেক সময়। তো এটা ঠিক হবে না, এর দ্বারা হবে না। পুরো মাথার চুলের এতটুকু অংশ অথবা 4 ভাগের 1 ভাগ চুলের এতটুকু অংশ আপনাদের কাটতে হবে, এতটুকু জরুরি। তো মাসিক ঋতুস্রাবের সময়ে যদি ঋতুস্রাব আরম্ভ হয়ে যায়, পিরিয়ড আরম্ভ হয়ে যায়, হায়েদ বা পিরিয়ড যদি আরম্ভ হয়ে যায়, তাহলে এমত অবস্থায় তওয়াফ করা জায়েজ নয়। হ্যাঁ, মজবুরির কারণে যদি 12 যুলহিজ্জা পর্যন্ত তওয়াফে জিয়ারত হজের মধ্যে না করতে পারেন, তো তখন এই 12 তারিখের পরেও যদি পাক হওয়ার পর করেন, তাহলে এই লেটের কারণে, মাসিকের কারণে যে লেট হয়েছে, এর কারণে তাখির বা লেটের কারণে দাম ওয়াজিব হবে না। আর একই কথা হলো যে মহিলারা যদি বিদায়ী তওয়াফ যেটা হজের মধ্যে, এটা যদি করার সময় যদি মাসিক পিরিয়ড আরম্ভ হয়ে যায়, উমরার মধ্যে আমি অনেকে জানতে চান যদি ওই সময় হয়, তাই উমরার ব্যাপারে একটা কথা বলবো যে ওনারা অপেক্ষা করবেন, পাক হওয়ার পর ওনারা তওয়াফ করবেন, উমরা সম্পাদন করবেন। আর তওয়াফ ছাড়া যেহেতু উমরা করা যাবে না, বিদায় একটু সময় হাতে নিয়ে ওনারা যাবেন। এটা মহিলাদের জন্য এটা খুবই জরুরি একটা বিষয়। অথবা ঔষধ সেবন করবেন, যে ঔষধ সেবন করলে পরে আপাতত মাসিক বন্ধ হয়ে যায়। তো এটা টেম্পোরারি, এই কাজটা শুধু উমরা সম্পাদনের জন্য এই কাজ করা জায়েজ আছে, কারণ জীবনে একবার করছেন, হঠাৎ করছেন। আরেকজন কলার চলে এসে আমরা প্রশ্ন নিয়ে নেই ইনশাআল্লাহ, এরপরে এই বিষয়ের উপর আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হ্যালো কলার, সালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যালো, ভালো আছেন হুজুর? দিয়জন। জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হুজুর, আমার আরবিতে না নিয়ে উত্তরটা দিবা আমার আস্তে আস্তে পরে পরে হয়ে। আমার একটা প্রশ্ন একটা আছিল আপনার কাছে, কোনো সময় ব্যাপার নাই হুজুর। আমার একটা বাচ্চা কি দেখছি না, মনে হয় 5 বছর হয়ে যান না নিয়ে। আর আমরা মালকে শেষ হয়ে গেছে, বাট মা খুঁজরা না চাইল্ড মেনটেন্যান্স দিতাম, বাট আমি বললাম ইসলামের ভাবে না নিটা দেওয়া যায়নি মা চাইল্ড মেনটেন্যান্স। এই বাচ্চা তো আমি জানলাম না আমার নি না আমার নাই না, আমি দিলে দিতাম পারবো 300-400 ফোন, আমার কোনো অসুবিধা নাই হুজুর দিয়ে। বাচ্চার খেয়ে মায়া করে না, আমি ওটা চাইছিলাম আপনি আমার কিছু বুঝাই পাই হুজুর, আমি বুঝতাম ওটা বলার দিকে, তাই লাগবইতাম আমি আমার ফ্যামিলির লইয়া বালানি। আচ্ছা, এই মাসআলা এটা নিয়ে অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু প্রশ্ন করতে হবে। এই সমস্ত ঘটনা মাত্র এক লাইনে বললে পুরো ঘটনা বোঝা যায় না। তো এই জন্য এটার জন্য ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে এরপরে বিস্তারিত আমাদের জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে কিভাবে ঘটনা ঘটেছিল, কোন পর্যায়ে বর্তমানে আছে, কেন উনি সেপারেট, কেন আপনি সেপারেট, কেন এটা মানছেন না, এই সব কিছু এখানে আমরা জিজ্ঞাসা করতে পারবো না। আর জিজ্ঞাসা করলেও স্পষ্ট হবে না, ক্লিয়ার হবে না। তো ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির মধ্যে দায়িত্বশীল যারা, রেসপন্সিবল পারসন যারা, তাদেরকে সঙ্গে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা মিটিং করতে হবে একজন মুফতি সাহেবের সঙ্গে। এরপরে উভয় ফ্যামিলির, দোনো ফ্যামিলির সব সার্বিক অবস্থা জানবার, বুঝবার সুযোগ হবে। আর এই সুযোগ পাওয়ার পরে কেবল সঠিক শরিয়া ভিত্তিক পরামর্শ দেয়া আমাদের পক্ষে সম্ভব হবে। এই জাতীয় মাসআলার মধ্যে মাত্র এক লাইনে যে অন্যজনের বক্তব্য না শুনে, কোনো কোনো সময় যে স্ত্রীকেও জিজ্ঞাসা করতে হতে পারে, দোনো ফ্যামিলিকে জিজ্ঞাসা করা লাগতে পারে, অথবা এসে দেখা করে পুরো বিস্তারিত পুরো ঘটনা বলবেন। এখানে পুরো ঘটনা শুনবারও সুযোগ নেই, আবার উত্তর এইভাবে তড়িৎ গতিতে দিয়ে দেওয়া, তাড়াহুড়োর মধ্যে উত্তর দিয়ে দেওয়াটা সমীচীন নয়। কারণ এই মাসআলার সেনসিটিভনেস যেটা আছে, স্পর্শকাতরতা, এর পরিপন্থী আমি মনে করি। আশা করি বিষয়টি বুঝতে আমরা পেরেছেন। প্রচুর কল্যাণ লাইনে আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে আবার প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি মিয়াসার সাহেবের লগে মাত্রা আছে। জি খোকা, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন শুনরা। টিভির আওয়াজ কমাইয়া, টিভির আওয়াজ একবারে কমাইয়া মাতুক। হুজুরে মাত্রা নি? জি, এটা আপনি খালি ফোনও মাতুক, আপনি টিভিয়ে ফোনে দুইটা এখন হইয়া খুব সমস্যা হয়ে গেছে গিয়া। আচ্ছা, আমি টিভি কমাই দিচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আর একজনে কইছেন, আমি জিজ্ঞাসা করবার লাগি, তাই ফোন করা জানেন না, বুঝছেন? খেয়াল করি আপনি শুনুন জানি। এখন মিয়া সাবাকি তাই গরিব, তো তাই যে শখ আঁকি তাই জিয়ত যাইতা, উমরাত যাইতা, তো চাইতে রাখি পয়সা, তো তাই না আমার একজনে দিছো নাকি তাই 1 লাখ টাকা, আর যেমন তান জিও নাই, তো তার মনে মাঝে তাইন খেউরে কইবা কি তান জহাত বখাতর পয়সা কেউ দুদিন দেতে দিও, এখন লাগে আরো বেশি আর কি, 1 লাখ টাকায় হয় না। তো ওখান আমার কইটা কি ওখান তার জিকার করতাম যে তাই তো একেবারে গরিব, কিন্তু জকাতর পয়সায় তান দিলে উমরা ওইব নি, ওটা তার জানবার লাগে। তা আমি যে ফোন থইয়ালে আপনি কোন জানেন? ঠিক আছে, ইনশাআল্লাহ রাখি দেব, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আসলে একটা মাসআলা এখানে একটু চিন্তার বিষয়, সেটা হলো যে যদি যে মুহূর্তে যাকে আমি যাকাতের পয়সা দিচ্ছি উনি ওই সময় লেস দেন নেসাব হতে হবে, নেসাবের চেয়ে কম টাকার মালিক হতে হবে, মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিকানা যেন তার না থাকে, এটা হলো জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ নেসাবর মালিক থাকলে খেউরের যাকাত দেওয়া যায় না। এখন 1 লাখ টাকার যদি আমি আজ মালিক থাকি আর এটা এখন আমি খরচ করছি না, এটা দিয়ে যদি টিকিট কিনিলাইন, প্যাকেজ কিনিলাইন, তখন এটা তান গেছে থাকলেও মনে করবা তাই ঋণী হয়ে গেছেন গিয়া, ঋণী হয়ে গেলে কি তখন দেওয়া যাইব। তো আপনারা যদি এলা ব্যবস্থা করিতে পারেন ফুল পয়সার, তাহলে আপনারা হইবা অগুন আপনি 1.5 লাখ নিয়া সপ বা হজ এজেন্সিরে, উমরা এজেন্সিরে, মানে হাত তাকি পয়সাগুলা হরিজিত বা আপনার মালিকানা থেকে যাও গিয়ে, অথবা আপনি টিকিট কিনলে ঋণী বনি যাক, তখন ঋণ তো আর ধরা যায় না। আর যদি আমি 50,000 টাকার ঋণী থাকি আর 50,000 আমার হাতেও থাকে, তো
এটা নাই ধরা যাইব, এটা নাই। তো এর বাদে আপনি যে সময় নিসাব 50,000 টাকা থেকে কমর মালিক হয়, মালিক বনিছি বা তাইন ও সময় তাইন লেস দেন নিসাব হয়ে গেলা, নিসাব থেকে কম মালর মালিক হয়ে গেলা, তখন তাইন জাকাত নেওয়ার উপযুক্ত। এমত অবস্থায় আমরা জাকাত দিতাম পারি। তো আমি শুধু এইটুকু কইমু, যদি একবারে টোটালি এটা আবো খরচ করছেন না বা খরচ করার লাগি খেওয়ার লগে এগ্রিমেন্ট করছেন না, এগ্রিমেন্টও যদি করিলেন তখন তার উপরে দেনাও আজীব হয়ে যায়, তখন এত পয়সা থাকলেও কোনো ব্যাপার নাই। তো যদি তাই নিয়ে এটা আমরা যাইবার লাগে যদি এজেন্সিরা হাতে বা ট্রাভেল এজেন্সিরা হাতে পৌঁছাইয়ে দেন বা একজনের দেলাইন, অথবা আপনারা কইল বা যে ওগুন খরচ করি লক্ষ্য বা পুরাটাও আপনারা কিনি লক্ষ্য কিনিয়া হারলে তাই ঋণ হয়ে যাবা, এর বাদে ঋণ পরিশোধ করতে পারবা আপনারা জাকাতর পয়সা দিয়া। তান আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। শুধু এখনও যদি খরচ না করিয়া থাকেন, টোটালি না করিয়া থাকেন, আর সম্পূর্ণ আবতাইন মালিক রয়েছেন কিংবা নাও যাইতে পারেন, এই লেভেলে যদি থাকেন, তাহলে এখন যদি 1 লাখ হাতও থাকে, তাহলে এই মুহূর্তে তানরে জাকাতর পয়সা দেওয়াটা চিন্তার বিষয়, এটা জায়েজই নাই। তো এটা তাইন রিনিউ হয়েছি থাকি, অথবা তাইন খরচ করিলিতা আর তাইন লেস দেন নেশাব ওই জিতা, দেন আপনি বাকি বাজুর রিকভারি আপনি করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন আর কি। জি, মুফতি সাহেব গত একটা প্রোগ্রামে হয়েছে নিয়ে মুকাম সম্বন্ধে আর কি, যে জিয়ারত দেওয়া যায় কোনো অসুবিধা নাই, কিন্তু যে নিয়ম কানুন আছে আল্লাহরে আমরা তো ইয়ার স্বীকার করি এবং কোনো মুকামও গিয়া জিয়ারত করা কোনো নিষেধ নাই, কিন্তু ভিন্ন ভিন্ন বেদাতি কাজ আছে এগুলা তাই আমরা দূরই থাকতাম। তো আমার একটা প্রশ্ন হইল, বহুত মুকামও আছে দেখছি একটা রুম থাকে নফল নামাজ পড়ার লাগে, এর গিয়া 2 রাকাত নফল নামাজ পড়া জায়েজ আছে কিনা আমি জানতাম চাম আর কি। এটারে সওয়াবর খাম যেহেতু মনে করা হয়, এর লাগে এটা থেকে বিরত থাকা উচিত। কারণ এই জায়গাত যেহেতু নামাজ পড়া কোনো জরুরি নাই, আর মানুষে এই জায়গাত নফল নামাজ পড়ার ব্যবস্থাপনার যে রাখছে, বোঝা গেল মোকামো পড়ার একটা জায়গা আর হারমো গিয়া জেলা পড়েন বা কোনো বিশেষ একটা ফজিলতর জায়গাত গিয়া পড়েন আল্লাহর, তো অন্য নমাজের জায়গা যে রাখছেন, আই থিঙ্ক এটার মধ্যে আকিদা বিশ্বাসগত দিক দিয়া ও জায়গার একটা স্পেশালিটি এবং বিশেষত্ব মানুষের অন্তর আছে। মানুষে মনে করে ও জায়গাত গিয়া আমি যদি মাজারও গিয়া নামাজ পড়ি, বিভিন্ন জায়গাত মহিলাসকলের নামাজ পড়ার জায়গা রাখা হয়েছে, ফরজ নামাজের লাগে হইলে ঠিক আছে, যদি ফরজ নামাজ পড়ার সুবিধার্থে এটা রাখা হয় ইজ গুড, যে এইখানে ফরজ নামাজের মহিলাসকল ফরজ নামাজের সময়, তো মহিলাসকলের লাগে তো এমনিও কবরস্থানে যাওয়াটা উচিত না, ঠিক না এটা। আর পুরুষসকলের লাগে মসজিদ আছে, তো ইনও আবার নামাজ পড়ার ব্যবস্থা খেনে রাখা হইতো। বোঝা গেল এই জায়গার একটা বিশেষত্ব তৈরি করা উদ্দেশ্য, এই জায়গার একটা স্পেশালিটি, অথচ এই জায়গাত গিয়া নামাজ পড়ার কোনো আলাদা বিশেষত্ব নাই, আলাদা বৈশিষ্ট্য নাই। যেহেতু এমন আকিদা যে আলাদা বিশেষত্ব, অতিরিক্ত সওয়াবর খাজ বা এই জায়গাত নামাজ পড়ার একটা বিধান আছে বলিয়া সামান্যতম ধারণা অন্তরের মধ্যে সৃষ্টি হওয়াটা স্বাভাবিক, আর এমন ধারণা আছে বলিয়াই এরকম জায়গা বানানি হয় আর মানুষে গিয়ে ভিড় জমায় পড়বার লাগি বিধায় এই সন্দেহ থেকে নিজরে বাঁচানির লাগি, এই খারাপ আকিদার সম্ভাবনা থেকে নিজরে বাঁচানির লাগি ইতা জায়গাত নামাজ না পড়া উচিত। কারণ হইল কি মানুষের আকিদা নষ্ট হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। জাযাকুমুল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি যে জি, আসসালামু আলাইকুম। খোকা আপনি ইনশাআল্লাহ। হ্যালো কলার, আপনি কি শুনছেন? আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি খোকা, আপনার প্রশ্ন। জি, আমার লাগে ফলে দোয়া করবো আপনারা, আমি আশা করছি আমার ফ্যামিলি নিয়ে উমরা যেতাম ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমিন। আমরা দোয়া স্মরণ রাখবা ইনশাআল্লাহ, আল্লাহ আপনার আমরা কবুল করুক ইনশাআল্লাহ। আর আমি জানতাম স্যার যে উমরাত যাওয়ার সময় পয়লা আমরা যে ঘর থাকি যে বার হইয়া যাইনি, এখানে 2 রাত নামাজ পড়া ঘর থাকি পড়িয়া যাওয়া নফল হিসাবে যায়নি, আর মাতাফল লামিয়া পয়লা 2 রাত নামাজ পড়া নফল 2 রাত পড়া যায়নি বা পড়া দরকার নেই। আজকে আমরা মাসলা একটু বুঝাইয়া কইবা। আজকে আপনি আবার এই রিপিট প্রোগ্রাম পয়লা মাতাফল লামিও 2 রাত পড়া যাইব নি নামাজ, মাত্র খানিটা পড়া। আচ্ছা, জাযাকাল্লাহ। আপনি আজকে আমরা এই বিষয়ের উপরে প্রথম যে
বেশ কয়েক মিনিট, প্রায় 20-25 মিনিট পর্যন্ত এই বিষয়ের উপর আলোচনা হয়েছে। আপনি রিপিট আবার শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আপনি উত্তর পাই। অথবা আপনি যেমন দেখেন আমাদের ইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা, যে ফেসবুক বা ফেসবুক পেজের মধ্যে ইকরা বাংলা টিভির ফেসবুক পেজ, সিলেটি অনলাইনের ফেসবুক পেজ, এগুলোতে আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা আপনি পুরো প্রোগ্রামের শুরুটা আপনি আবার শুনবেন, আর এর মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরও নতুন করে নেওয়ার চেষ্টা করব, এবং হজের বিষয়ের উপরে, উমরার বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমার সাথে রয়েছেন সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। জাযাকুমুল্লাহ মুফতি সাহেব, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন। তো আমি চাবো ইনশাআল্লাহ এখন আমরা কোন কোন কারণে এই দম ওয়াজিব হবে। এর আগে একটা জিনিস আমি বলি, ওই যে প্রথমে ঢোকার পর যে প্রশ্ন করেছিলেন যে ভাই, জি জি, যে প্রথমে ঢোকার পর সাথে সাথে গিয়ে নফল নামাজ পড়তে নেই, বরং ফরজের যদি ওয়াক্ত হয়, আমি শুরুতে বলেছিও, তো আপনারা আবার রিপিটের মধ্যে দেখে নেবেন অথবা ফেসবুক পেজে আপনারা দেখে নেবেন যে শুরুতে যদি ফরজ নামাজের টাইম হয় তাহলে ফরজ জামাতে শরিক হবেন, আর বাইতুল্লাহ শরীফের উপর প্রথম দৃষ্টি যখন পড়বে ভিতরে ঢোকার পর আশ্চর্য এক অনুভূতি অন্তরে সৃষ্টি হয়। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের প্রতি যখন প্রথমবার দৃষ্টিপাত পড়বেন তখন দোয়া কবুল হওয়ার একটা বিশেষ মুহূর্ত। তখন 3 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 3 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহয়িনা রব্বানা বিসসালাম আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তা'যীমান ওয়া তাশরীফান ওয়া তাকরীমান ওয়া মাহাবা ওয়া জিদ মান হাজ্জাহু আও ই'তামারাহু তাশরীফান ওয়া তাকরীমান ওয়া তা'যীমান ওয়া বাররা। এই দোয়াটি পড়বেন। যদি না পারেন এর অর্থ আপনারা পড়বেন, হে আল্লাহ, আপনি নিজেই সালাম আর সালামতি আপনার পক্ষ থেকে আসে। হে আমাদের পরবর্তীগার, আমাদেরকে সালামতির সাথে জীবিত রাখুন। হে আল্লাহ, এই ঘরের সম্মান, তাজিম, তাকরিম, মর্যাদা, জৌলুস সব কিছু আরও বাড়িয়ে দিন, এবং যে এই ঘরের হজ করবে অথবা এই ঘরের উমরা করবে তার সম্মান এবং মর্যাদা আপনি, হে আল্লাহ, আপনি আরও বাড়িয়ে দিন, আর তার তাজিম, তাকরিম এবং শরফ সওয়াবকে হে আল্লাহ আপনি আরও বাড়িয়ে দিন। এই দোয়াটা পড়া মুস্তাহাব, যদি স্মরণে না থাকে তাহলে অন্য যে কোনো দোয়া পড়ে নিলেও চলবে। তাহিয়াতুল মসজিদও আপনারা পড়বেন না, বরং প্রথম কাজ হলো তওয়াফ। এই তওয়াফটাই তাহিয়াতুল মসজিদের সমপর্যায়ের হয়ে যাবে। মসজিদে হারামে প্রবেশ করার পর প্রথম কাজ তওয়াফ করা উচিত। তো এই হলো একটা মাসআলা। এখন আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করছি। এটা অনেক লম্বা, সব কিছু তো আর বলা যাবে না, সংক্ষিপ্ত 2-1টি কথা আমি বলবো। কলারও চলে আসেছেন, কল নিয়ে নেই। জি জি ইনশাআল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি উমরা হতাম মাত্র, আমি একটা ছোট একটা প্রশ্ন জিজ্ঞাসলাম। একটা মসজিদ একটা খুলেন নানি তারা নাননি, আর আমি খামো থাকি না থাকি একটা চান্দা তারা খুঁজছে আমার থাকি নাননি, আমি এটা কত দিতাম পারি না দিতাম পারি, এটা আমার কিছু বুঝাই পায়। আমি বুঝতাম চাইলাম আর কি, হকি থাকি না থাকি আমি দিতাম চাইছিল চান্দা কিনা নি চান্দা। মাশাআল্লাহ, আপনার যতটুকু সামর্থ্য আছে সহজে আপনি যতটুকু পারবেন দিতে পারবেন, বেশিও দিতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী, কমও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যার তৌফিক বেশি নেই সে যদি কমও দেয় তবুও ঠিক আছে, যদি বেশি দিতে চায় তবুও দিতে পারবে। শরীয়তের মধ্যে এখানে এমন কোনো পরিমাপ করা হয়নি যে এত দিতেই হবে, বা কম দিলেও জায়েজ, 1 টাকা দিলেও জায়েজ, 100 টাকা দিলেও জায়েজ, বেশি দিলেও জায়েজ, কম দিলেও জায়েজ, আর এটা তো অবস্থার উপর নির্ভর করে। জাযাকুমুল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের কাছে সালাম দিবা। ওয়া আলাইকুম আসসালাম। ওজনে এই চান্দো মিলাদুন নবী খররা মাইছে, আর বাংলাদেশও দেখলাম তো যে অবস্থা, এটা করা যাইজ নি? আর এমনি যদি মিলাদ পড়াইয়া মাইছে কিছু লাইলিল্লাহ কিসিনে সালাত করিয়া দোয়া দুরুদ করাইতে, কোনটা এটা করা যাইজ নি না কিতা ওটা হুজুরে বুঝাইয়া কইবা। গত 2 সপ্তাহের প্রোগ্রাম আমার যেটা আছে, এই প্রোগ্রামগুলো আপনি ফেসবুক পেজ থেকে দেখে নেবেন অথবা ইউটিউব থেকে দেখে নেবেন। আশা করি ইউটিউবেও যাচ্ছে, জানি না এখন ইউটিউবে যাচ্ছে কি না, এটা নিয়ে আমার একটু সন্দেহ, কিন্তু ফেসবুক পেজে অন্তত যাচ্ছে। তো আপনি একটু দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলেছি মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর মিলাদুন নবী আন-নবী অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম, এর নাম হলো মিলাদুন নবী। এখন আল্লাহর নবীর জন্ম নিয়ে আলোচনা করা সৌভাগ্যের ব্যাপার। জন্ম নিয়ে যদি আমরা আলোচনা করি এটা হলো পরম সৌভাগ্যের ব্যাপার, এটা একটা নফল ইবাদত নবীজির জন্ম নিয়ে আলোচনা করা। কিন্তু এর জন্য তারিখ নির্ধারিত নেই, কোনো তারিখের আলাদা বিশেষত্ব নেই,
যে অমুক তারিখে যদি আলোচনা করা হয় বা এই ব্যাপারে অনুষ্ঠান ফিক্সড করা হয়, তো তখন এটা কোনো ভালো একটা কাজ, সওয়াবের কাজ, বিশেষত্বের কাজ, ফজিলতের কাজ, এটা অন্তত আমরা কোথাও পাইনি। এখানে তারিখের কোনো বিশেষত্ব নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবন নিয়ে আলোচনা করা মুমিনের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। নফল ইবাদত, এটা হলো জন্ম নিয়ে আলোচনা করা একটা নফল ইবাদত, মুস্তাহাব আমল, সবসময় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকা হবে। কিন্তু পুরো জীবন নিয়ে আলোচনা এবং পুরো সিরাতুন নবী নিয়ে আলোচনা করা ফরজ দায়িত্ব। আর আল্লাহর নবীর সিরাত অনুসরণ করা আমাদের উপর একটা ফরজ দায়িত্ব। সিরাতকে বাদ দিয়ে শুধু শুভ জন্ম নিয়ে আলোচনায় ব্যস্ত থাকলাম, আর আসল নবী জীবনের আদর্শ গ্রহণ করা, নবী যে সমস্ত জিনিসকে হালাল করেছেন এগুলো নিয়ে আলোচনা, যেগুলোকে হারাম করেছেন এগুলো নিয়ে আলোচনা করে তা থেকে বেঁচে থাকা, হালালের তিনি যে বিধিবিধান নিয়ে এসেছেন, মহান জীবন আদর্শ নিয়ে এসেছেন, লাইফস্টাইল নিয়ে এসেছেন, সুন্নাত তরিকা নিয়ে এসেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা কম করি। আর কিছু এমন সব আলোচনা আমরা করি যেগুলো নফল সওয়াব, ইবাদত, মুস্তাহাব আমল অবশ্যই, কিন্তু আমরা ফরজগুলো অনেক সময় বাদ দিয়ে দিই। জরুরি ভিত্তিতে যে সমস্ত জিনিস অনুসরণীয়, অনুকরণীয় এবং একেবারে আমল করা আমাদের উপর ফরজ দায়িত্ব, সেগুলো নবী জীবন থেকে জানতে হবে এবং আমল করতে হবে এবং নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। এই কাজটা হলো মূল দায়িত্ব, এর দিকে মনোযোগ দেওয়া দরকার। আর এখানে ডেট ফিক্সড করে আলাদা কোনো বিশেষত্ব নিয়ে কোথাও আপনি কেউ দেখাতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা করে বছরের বিশেষ একটা দিনকে শুধু তার জীবনী নিয়ে আলোচনা করার জন্য বিশেষ দিন এবং তারিখকে ধার্য করেছেন। আর এই ধার্যকৃত দিন এবং তারিখকে বেশি গুরুত্ব দিয়ে কখনো ওনারা পালন করেছেন নিয়মিতভাবে, এটা ঠিক সম্ভবই নয়। আর এটা কোথাও করেছেন বলে কোথাও কোনো প্রমাণ নেই। সুতরাং যেহেতু এটাকে একটা ফরজ ওয়াজিব বানিয়ে ফেলা হচ্ছে, জরুরি অনুষঙ্গ বানিয়ে ফেলা হচ্ছে, দিনের অংশ বানানো হচ্ছে, তারিখের বাধ্যবাধকতাকে দিনের অংশ বানানো হচ্ছে, আমাদের এখানে প্রশ্ন, ডেটের বাধ্যবাধকতাকে, একটা তারিখকে সুনির্ধারিত করা, এই কাজটাকে, তারিখকে সুনির্ধারিত করার কাজটাকে দিনের অংশ বানিয়ে ফেলা হচ্ছে, অথচ এটা দিনের অংশ নয়। এখানেই শুধু প্রশ্ন। এই তারিখের বাধ্যবাধকতাকে দিনের অংশ মনে করা, ইসলাম পার্ট অফ ইসলাম মনে করা, পার্ট অফ শরিয়া মনে করা একটা বেদাত কাজ। এই বেদাতটা এখন সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে এবং এটাকে ইমপ্রুভ করা হচ্ছে, এটা বাড়ছে। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পুরো বছরের যে কোনো মাস আল্লাহর নবীর আলোচনার জন্য সমান সওয়াবের কাজ, সমান বিশেষত্বের অধিকারী, সমান মর্যাদার ব্যাপার, সমান নফল ইবাদত। আর পুরো বছরের প্রতিটি মাস এই ক্ষেত্রে সমান, মাসের প্রতিটি সপ্তাহ এক্ষেত্রে সমান, সপ্তাহের প্রতিটি দিন এক্ষেত্রে সমান, এবং পুরো জীবন নবীজির সুন্নাত এবং জীবনী আলোচনা এবং নবীজিকে অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য, এবং এই পথে আমাদেরকে এগোতে হবে এবং জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের দিকে অগ্রসর হতে হবে। আর সমাজের যে প্রচলন যেগুলো আর তারিখের বাধ্যবাধকতা, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা নবী প্রেমের কোনো লক্ষণ নয়। নবী প্রেমের জন্য এই তারিখ পালন আর ডেট ফিক্সড করা, এগুলোর বাধ্যবাধকতাকে নবী প্রেমের আলামত আখ্যায়িত করা, আর এই কাজ যে করলো না তার মধ্যে নবী প্রেম নেই, এমন কথা যদি কেউ বলে, এর চেয়ে বড় তুহমত আর মিথ্যা অপবাদ আর কিছুই হতে পারে না। জাযাকুমুল্লাহ। আমরা এই গুরুত্বপূর্ণ, যেহেতু সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এই বিষয়গুলো আমরা শোনা। দেখেন, একটা প্রশ্ন হাফিজ সাহেব করেছেন যে আমাদের কোন কোন ইবাদতে কোন কোন অপরাধ করলে দাম ওয়াজিব হয়, কিভাবে হয়, কত ধরনের ভুল ত্রুটি হয়ে যায় হজের মধ্যে, উমরার মধ্যে। তো মূলত ভুলগুলো দুই প্রকারের। একটা হলো জিনায়াতে ইহরাম, ইহরামের নিষেধাজ্ঞা লঙ্ঘন, ইহরামের নিষেধাজ্ঞা ভালো করে পালন না করা, এগুলো লঙ্ঘন করা। মানে ইহরামের অবস্থায় যে সমস্ত বিধিবিধান আছে, আমি 12টি পাবন্দি আছে আমি বলেছি, এগুলোর যদি লঙ্ঘন কেউ করে ফেলে। আর আরেকটা হলো হজের ওয়াজিব সমূহের মধ্যে হতে কোনো হজের ওয়াজিবকে ছেড়ে দেয়া আর এর মধ্যে কোনো ত্রুটি করা। তো এখন আমি আপনাদেরকে বলবো, ইহরামের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি, ইহরামের মধ্যে যেসব নিষেধাজ্ঞা রয়েছে, এগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি যদি হয়, তাহলে এই ত্রুটি বিচ্যুতি সম্পর্কিত আলোচনা আমাদের জানতে হবে। এই 12টি পাবন্দি রয়েছে, আমি আজকের প্রোগ্রামের শুরুতে বলেছি, সেটা আপনাদেরকে জানতে হবে। তো
যদি কোনো ভুল হয়ে যায়, কোনো খাতা হয়ে যায়, তো ইচ্ছাকৃতভাবে ইহরামের নিষেধাজ্ঞা যদি কেউ লঙ্ঘন করে অথবা অনিচ্ছাকৃতভাবে, অথবা কেউ যদি জবরদস্তি করিয়ে ফেলে সর্বাবস্থায়, অথবা ঘুমের মধ্যে, বেহুশির মধ্যে, নেশার মধ্যে, কোনো অপারগতার কারণে, তো সর্বাবস্থায় ইহরামের অবস্থায় যিনি আছেন তার উপর এর জাজা ওয়াজিব হয়। জাজা কি হবে, কোন সময় কোন জাজা, এটা আলাদা আলাদা হুকুম। তো পুরুষ মহিলা এই বিধানের মধ্যে বরাবর সমান। তো একটা হলো যে কিছু ইহরামের নিষেধাজ্ঞা যেগুলো লঙ্ঘন করা হয়, তো লঙ্ঘন করলে পরে তো 5 ধরনের এমন সব ত্রুটি বিচ্যুতি আছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন আছে, যেগুলো কোনো ওজরের কারণেও যদি কেউ করেন তাহলে অনেক সময় দম ওয়াজিব হয়ে যাবে। আর যিনি যার উপর দম ওয়াজিব হবে তিনি, তার এখতিয়ার রয়েছে, তিনি দম আদায় করবেন, অথবা 3 দিন লাগাতার রোজা রাখবেন, অথবা 6 জন মিসকিনকে সদকা দিয়ে দিবেন এক একটা ফিতরার সমপরিমাণ। এইভাবেও দম ওয়াজিবটা তার উপর থেকে তিনি ক্যান্সেল করাতে পারবেন। আর কিছু আছে এমন জেনায়েত বা ভুল যেগুলোর উপর দম ওয়াজিব হয় না, একটা কোরবানির পশু জবাই করা ওয়াজিব হয় না, বরং সদকা ওয়াজিব হয়। তো একটা ফিতরা পরিমাণ, সাদাকাতুল ফিতর পরিমাণ কোনো গরিবকে দিয়ে দেওয়া, অথবা এর পরিবর্তে 1 রোজা রেখে নেওয়া, এটার দ্বারা হয়ে যায়। আর কিছু আছে এমন ভুল যেগুলোর কারণে কিছু সাদাকা দেওয়া জরুরি। তো কিছু সাদাকা দেওয়া জরুরি, হয়তো কিছু সাদাকা দিয়ে দিবেন, অথবা এর পরিবর্তে 1 রোজা রেখে নেবেন। তো যে 5 ধরনের ভুলের কারণে দম ওয়াজিব হয়ে যায়, আর দম না হয় যদি পারেন না দম দিতে, তাহলে 3টি রোজা লাগাতার রাখতে হবে। তো এই 5 ধরনের ভুল হলো যে শরীরে অথবা কাপড়ে অথবা খানাপিনার মধ্যে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার যদি করেন তাহলে এটা যদি পরিমাণে একটু বেশি হয়ে যায়, সুগন্ধি একেবারে লাইট হয় না, একটু বেশি হয়, তাহলে দম ওয়াজিব হয়ে যাবে। তো সেলাই করা কাপড় পরা, বুট পরা, মোজা পরা ইত্যাদি যদি পরেন, আর এটা একটা সময় অতিবাহিত হয়ে যায়, লম্বা সময়, তাহলে সময় পরিমাণ আসবে ইনশাআল্লাহ। তো এটা অনেক সময় পুরো দিন অথবা বেশিরভাগ দিন, 4 ভাগের 1 ভাগ বা তার চেয়েও বেশি যদি হয়ে যায় তাহলে পুরো দিন ধরে নেওয়া হবে। আর এত সময় পর্যন্ত অবশ্য চেহারা কেউ ডেকে রাখে না, তো অনেক সময় মাথা ডেকে রাখা, চেহারা ডেকে রাখা, এটা যদি পুরো দিন বা পুরো রাত কেউ রেখে নেন তাহলে কিন্তু দম ওয়াজিব হয়ে যাবে। নখ কাটা এর দ্বারাও দম ওয়াজিব হয়ে যাবে। সামান্য সময় যদি হয় তাহলে সদকা দিলে আদায় হয়ে যাবে। হ্যাঁ, সদকা দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সদকা মানে ফিতরা পরিমাণ সদকা দিতে হবে। তো কিছু এই যে কথাগুলো আমি বললাম, যে শরীরে অথবা সুগন্ধি ব্যবহার করা, সেলাই করা কাপড় পরা, চেহারা। জি, প্রশ্ন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন হোক ইনশাআল্লাহ। আমি একটা জানতে চাই নাকি মহিলা হলে যদি সেগুলোর গৌরবে দেয়া কি মেহমান মুসাফির মরে গেলে সুগন্ধি দেওয়া যায়, এটা কতটুকু জায়গা আছে? বুঝছি, মানে মহিলা হলে যে সুগন্ধি ব্যবহার করিয়া বাহিরে অন্য আত্মীয় স্বজন বিভিন্ন অনুষ্ঠানও যায়। তো আসলে ঘটনা হয়েছে যে পরপুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে, রাস্তায় ঘাটে, বাজারে, আপনি যাচ্ছেন খোলা বাজারে, হোয়াইট চ্যাপেল মার্কেটে, বা যে কোনো একটা মার্কেটে, একটা মার্কেটের নাম নেওয়া ঠিক হয়নি, যে কোথাও পুরুষের আনাগোনা রয়েছে, এমন জায়গায় যদি আপনি সুগন্ধি মহিলারা যদি ব্যবহার করে যান, তো পরপুরুষের আকর্ষণ তৈরি হতে পারে। এই হিসেবে এটা নাজায়েজ বলা হয়েছে, এটা থেকে বিরত থাকা উচিত। কারণ পর্দা করেও যদি যান কিন্তু ভালো সুগন্ধি যদি ব্যবহার করেন, তাহলে এই সুগন্ধির কারণে নাউযুবিল্লাহ অন্য পুরুষের মনের অবস্থা পবিত্র নাও থাকতে পারে।
তো পবিত্রতা, মনের পবিত্রতা রক্ষা করা এক পুরুষের পক্ষে হয়তো কঠিন হয়ে যেতে পারে। বিধায় এমন সব জায়গায় যদি মহিলারা সুগন্ধি ব্যবহার করে যান যেখানে পুরুষের আনাগুনা রয়েছে, পুরুষেরা এই সুগন্ধি স্পষ্টত অনুভব করে পয়েন্ট করতে পারে, যদি এমন অবস্থা হয় তাহলে বিরত থাকা উচিত। আর যদি শুধু মহিলাদের জায়গা হয়, শুধু মহিলাদের, মায়ের কাছে যাচ্ছেন, বোনের কাছে যাচ্ছেন, ভাই বোনদের কোনো মাহফিলে যাচ্ছেন, অথবা মহিলারা সম্পূর্ণ সেপারেট থাকবেন আর এখানে পুরুষদের পাশেও আসতে চাইবেন না, আসার সুযোগ হবে না, অথবা পুরুষেরা এই সুগন্ধ স্পেসিফিকলি ওই মহিলার অনুভব করতে পারবে এমনটাও নয়, তাহলে আশা করি জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এটা একটু খেয়াল রাখবেন যে শুধু মহিলাদের জন্য যেখানে পর্দা লঙ্ঘন করা হয় না, আর শুধু মহিলাদের বা শুধু মা বাবা বা যাদের সামনে বের হওয়া জায়েজ, তাদের সম্পূর্ণরূপে যাদের সামনে বের হওয়া জায়েজ, এই সমস্ত ভাই বোন, আত্মীয় স্বজন, ফুফু, খালা, মামা এইসব যদি হন আর যদি একটু সুগন্ধ ব্যবহার করেও যান তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা হবে না। এরপরেও আমি বলবো, ফিতনার যদি সম্ভাবনা থাকে তাহলে দুর্গন্ধ থেকে মুক্ত থাকবেন অবশ্যই। অন্যকে কষ্ট দেওয়া ঠিক নয়। কেউ যদি ঘামযুক্ত শরীর হয় আর জীবনেও গোসল করে না, তাহলে নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তো সে অন্যের জন্য কষ্টের কারণ হবে। তো অন্তত দুর্গন্ধ থেকে বাঁচানো নিজেকে, এটা তো জরুরি যে কোনো অবস্থাতে। কিন্তু সুগন্ধি ব্যবহার থেকে এমন সব জায়গায় বিরত থাকাটাই উত্তম হবে। আর যদি শুধু নিজেদের যাদের সামনে বের হওয়া জায়েজ বা শুধু মহিলারা যদি হন, তাহলে এমন সব জায়গায় সুগন্ধি ব্যবহার করা জায়েজ আছে। আর নিজের ঘরের জন্য, স্বামীর জন্য তো আর অবশ্যই জায়েজ। মহিলারা এই কাজটা করেন না অনেক সময়, কিন্তু বাইরের জন্য করেন, পরপুরুষের জন্য অনেক সময় করতে দেখা যায়। নাউযুবিল্লাহ, অনুষ্ঠানাদিতে যাওয়ার, যেখানে পুরুষ মিক্সড গ্যাদারিং, পরপুরুষেরাই এটার সুগন্ধ অনুভব করবে, সেখানে তো করবেন, কিন্তু স্বামীর জন্য হয়তো করার ব্যাপারে এত খেয়াল নেই। তো এটা যেখানে খেয়াল করা উচিত ছিল সেখানে করছেন না, আর যেখানে বিরত থাকা উচিত ছিল সেখানে গিয়ে করছেন, এটা একটু চিন্তার বিষয়। এটা এমন ফেরেশতাদের লানত, ফেরেশতারাও লানত বর্ষণ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি পরপুরুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ সুগন্ধি, পারফিউম ইত্যাদি ব্যবহার করে বেগানা পুরুষদের কোনো পরিবেশে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। জাযাকুমুল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি ডিসেম্বর আসলে আমার ছেলে লইয়া আবার হুকা হচ্ছেন ডিসেম্বর আসলে উমরা যাইতা, উমরা যাইতাম আসলে। আমার প্রশ্ন আসলে কি, আমরা মাত্র তাহমু 10 দিনের প্যাকেজে যাইলাম, 5 দিন মক্কা, 5 দিন মদিনাতে। আমার নমাজ এটা খসর করা লাগবো নি? আমি শুনছি খসর নমাজ পড়তাই তুমি কম দিনও 15 দিনের নিচে হইলে, আর যদি জমাতে পড়তে তুমি ফুল নমাজ পড়তাই। ওটা আমার একটু বুঝাই হইবানি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাতের সাথে যখন পড়বেন তো ফুল নামাজ পড়বেন, আর ওয়াজিব, সুন্নাত, নফল এগুলো পূর্ণ নামাজ পড়তে হয়। এগুলোর মধ্যে কসরের কোনো বিধান নেই। কসরের বিধান হলো শুধু ফরজের মধ্যে, শুধু ফরজের মধ্যেও হলো শুধু 4 রাকাত বিশিষ্ট ফরজের মধ্যে কসর করতে হয়, অর্ধেক করে পড়তে হয়, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়। এই বিধানটা শুধু ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। আবার ফরজের মধ্যেও, সবগুলো ফরজের মধ্যে নয়, শুধু 4 রাকাত বিশিষ্ট ফরজের মধ্যে কসরের বিধান প্রযোজ্য হয়। 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া, এটা শুধু ফরজের মধ্যে। আবার শুধু 4 রাকাত ওয়ালা যে সমস্ত ফরজ নামাজ আছে সেগুলোতে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়। তাও আবার যদি একা পড়েন তাহলে এই কসরের বিধান শুধু ফরজের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ সমূহের মধ্যে কসরের বিধান আরোপিত হবে। কখন? যখন শুধু একা পড়বেন অথবা কোনো মুসাফির ইমামের পিছনে নামাজ পড়বেন। আর যদি স্থানীয় ইমামের পিছনে পড়েন তাহলে ফুল নামাজ পড়তে হবে। আর ওয়াজিব, সুন্নাত, নফল এগুলো পড়লে ফুল পড়তে হবে, এগুলোর মধ্যে কোনো কসরের বিধান নেই। তো আপনি যখন যাচ্ছেন, তো যাওয়ার পর আপনি একা যখন পড়বেন হোটেলের মধ্যে, তখন আপনি অবশ্যই আসরের নামাজ 4 রাকাতের জায়গায় জামাত সহকারে পড়ছেন না। স্থানীয় জামাতের সাথে যুক্ত হলে আপনি ফুল নামাজ পড়বেন। আর যদি একা পড়েন তাহলে আপনি 4 রাকাতের জায়গায় 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত ফরজ নামাজ রয়েছে, আর এরকম নামাজ হলো মাত্র 3 ওয়াক্তের নামাজ। একটা হলো জোহরের নামাজ, আসরের নামাজ আর এশার নামাজ। তো একা যদি জোহরের ফরজ নামাজ
আপনি হোটেলে পড়েন তাহলে সেখানে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন একা যদি পড়েন। আর আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি পড়েন একা হোটেলে, তাহলে যেহেতু আপনি একাধারে 15 দিন এক জায়গায় থাকছেন না, যদি এই মক্কাতুল মুকাররমায় একই হোটেলে যদি আপনি 15 দিন একসঙ্গে থাকার নিয়ত হয়ে যায়, তাহলে আপনি মুকিম হয়ে যাবেন, ফুল নামাজ পড়তে হবে, একা পড়লেও ফুল নামাজ পড়তে হবে। কিন্তু এর চেয়ে যেহেতু কম, 15 দিনের চেয়ে কম আপনি অবস্থান করছেন, বিধায় আপনি মুসাফির থাকবেন। কিন্তু যেহেতু হারামেই মহিলাদের নামাজের ব্যাপারে আমি আরেকটা কথা বলবো যে আপনারা যদি হোটেলে আপনারা ঘরের মধ্যে নামাজ পড়েন, তাহলে হারামে পড়ার সময় পরিমাণ সওয়াব আপনারা পাবেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আপনারা পাবেন। এই ভিড় করে শুধু নামাজের জন্য যাওয়ার কোনো দরকার নেই। হাদুদে হারামের এরিয়ার মধ্যে আপনি অবস্থান করছেন, যে হোটেলে পড়বেন সেখানেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবেন। কিন্তু আমরা তাওয়াফের জন্য গেছেন অথবা এমনিতেই গেছেন, যাওয়ার পর আপনারা দ্বিতীয় তলায় সাধারণত মহিলাদের জন্য আলাদা জায়গা রয়েছে, এমন জায়গায় যাবেন যেখানে সামনে পেছনে ডানে বামে চারদিকেই শুধু এবং শুধু মহিলারা আছেন। এমন কোনো জায়গা আপনারা চয়েস করবেন যেখানে সামনে পুরুষ বা পেছনে ঠিক পুরুষ আর আপনি ঠিক মধ্যখানে আপনি দাঁড়িয়ে গেছেন। এই সমস্ত জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করবেন প্লিজ। জাযাকুমুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা যে বিষয়ের উপর শুনেছি, আশা করি অনেক দর্শক শ্রোতা উপকৃত হবেন, যেহেতু অনেকেই উমরা পালন করার জন্য যাচ্ছেন। আমিও ইনশাআল্লাহ 24 তারিখ আগামী মাসে যাব। আপনারা সবাই দোয়া করবেন, আমাকে দোয়ায় স্মরণ রাখবেন। এবং যারা যারা পবিত্র উমরা পালনের জন্য যাচ্ছেন, আপনারা পুরো সফরে এবং পবিত্র স্থানসমূহে হারাম মক্কা শরীফে, মদিনা শরীফে সর্বত্র দোয়ায় স্মরণ রাখবেন। এবং আমি ওদমের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর হাদিয়া, সালাত সালামের হাদিয়া পৌঁছে দিলে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ ওই ইকরা প্রোগ্রাম নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।